Welcome my all dear students and all my dear viewers. Today I have discussed Higher Secondary English Class 12 important poem Sonnet 18 Shall I Compare Thee to a Summer's Day by William Shakespeare. ছাত্র বন্ধুরা, আজ আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইংরেজি একটি গুরুত্বপূর্ণ কবিতা Shall I Compare Thee to a Summer's Day, কবি বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। প্রথমে আমি অ্যাবাউট দ্য পোয়েট কবি পরিচিতি এবং তারপরে সম্পূর্ণ কবিতাটি লাইন টু লাইন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন অর্থাৎ বঙ্গানুবাদ আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি তোমরা প্রত্যেকে সম্পূর্ণ দেখবে। শুরু করছি আজকের আলোচনার অংশ। সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার। সনেট 18 অর্থাৎ অমৃতাক্ষর ছন্দের অষ্টাদশ কবিতা, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমায় কি আমি করব তুলনা গ্রীষ্ম দিনের সাথে। এবার চলে আসছি কবি পরিচিতি। অ্যাবাউট দ্য পোয়েট উইলিয়াম শেক্সপিয়ার 1564 তিনি জন্মেছিলেন এবং 1616 তিনি পরলোক গমন করেন। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট দ্য 16th সেঞ্চুরি। 16শো শতাব্দীতে তিনি বিখ্যাত ইংরেজি কবি এবং নাট্যকার ছিলেন। হি রোট সনেটস, ট্র্যাজেডিস, কমেডিজ অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেজ। তিনি অমৃতাক্ষর ছন্দের কবিতা লিখেছেন, বিয়োগান্তক অর্থাৎ দুঃখদায়ক, হাস্যাত্মক কমেডিজ এবং হিস্টোরিক্যাল ঐতিহাসিক নাটক তিনি লিখেছেন। সাম অফ হিজ নোট ওয়ার্কস আর ম্যাকবেথ। তার বিখ্যাত কিছু লেখার মধ্যে রয়েছে ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। শেক্সপিয়ার রোট 154 সনেটস। শেক্সপিয়ার 154টি অমৃতাক্ষর ছন্দের কাব্য বা কবিতা সৃষ্টি করেছিলেন। শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 14 লাইনস। শেক্সপিয়ারীয় অমৃতাক্ষর ছন্দের কবিতাগুলি বা কাব্যগুলো 14 লাইনের। এন্ডিং ইন এ রাইমড কাপলড, শেষের যে ছন্দ রয়েছে অর্থাৎ প্রথম দিকে যে লাইন আছে 8 লাইন বা 10 লাইন, তারপরের যে লাইনগুলো রয়েছে সেই শেষের দিকের লাইনগুলো অর্থাৎ সেই শ্লোকগুলোর মধ্যে মিল পাওয়া যায়। ইন দিস পোয়েমস শেক্সপিয়ার ইনকোয়ারিজ ইন্টু দ্য থিম অফ দ্য distraction brought by time and the internal quality of art which transcends the ravages of time. এই কবিতায় কবি মূল বক্তব্য যেটি তিনি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে, ইন দিস পোয়েম দ্য মেইন থিম ইজ, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ immortalization of beauty in verse. The eternal lines of the poet will mark the triumph of his friend's beauty over the destructive pace of these
টাইমস অফ উইংড চ্যারিয়ট। কবিতাটির মূল বক্তব্য হলো কাব্যে সৌন্দর্যের অনশ্বরতা। কবির শাশ্বত পংক্তিগুলো সময়ের পক্ষ যুক্ত রথের ধ্বংসাত্মক গতির ওপর বন্ধুর সৌন্দর্যের শাশ্বত জয় চিহ্নিত করবে। Shall I compare thee to a summer's day? তোমায় কি আমি করব তুলনা গ্রীষ্ম দিনের সাথে? Thou art more lovely and more temperate. তুমি যে মধুর বড় আর আরো মনোরম। তুমি যে মধুর বড় আর আরো মনোরম। Rough winds do shake the darling buds of May. সুন্দর ফুলের কুড়ি ঝরে পড়ে কত মেয়ের খড়বায়ুতে, অর্থাৎ মে মাসে গ্রীষ্মের শীত প্রধান দেশে যে গ্রীষ্মকাল মে মাসে, সেই মে মাসের গ্রীষ্মের খড়বায়ুতে কত সুন্দর ফুলের কুড়ি ঝরে পড়ে। And summer's lease hath all too short a date. আর গ্রীষ্মের ইজারায় সময় বড়ই কম। ইজারা মানে গ্রীষ্ম এখানে শীতপ্রধান দেশে বিশেষত খুব একটা গ্রীষ্মের প্রাদুর্ভাব দেখা যায় না। কয়েক মাসের জন্য, কোনো সময় কয়েক সপ্তাহের জন্য অতিথি হিসাবে আসে। তাই বলছে আর গ্রীষ্মের ইজারার, অর্থাৎ লিজ মানে চুক্তি, sometime to hot the eye of heaven shines. কখনো স্বর্গের আখি প্রবল উত্তাপে প্রদীপ্ত। হেভেন মানে স্বর্গের। And often is his gold complexions dimmed. প্রায় তার সোনার রং হয় মলিন। এখানে তার বলতে সূর্যের কথা বলা হচ্ছে। কেন? কখনো সূর্যকে মেঘে ঢেকে দেয়, তাই বলা হচ্ছে প্রায় তার সোনার রং হয় মলিন। তাই কবি এখানে বলছেন অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম। গোল্ড কমপ্লেকশন মানে সূর্যের যে সোনালি বর্ণের বা সোনালি রঙের যে ঔজ্জ্বল্যতা, সেটা মাঝে মাঝে স্থিমিত হয়ে যায়, ম্রিয়মান হয়ে যায়, মলিন। অ্যান্ড এভরি ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। আর প্রতিটি সুন্দর হারায় সুন্দরতা। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। ঘটনাচক্রে অথবা প্রকৃতির পরিবর্তনশীল গতিতে এমন অলঙ্কারহীন। বাট দাও ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু তোমার চিরগ্রীষ্ম কখনো পাবে না ক্ষয়। কবি গ্রীষ্মকালকে উদ্ধৃত করে বলছেন, নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। সৌন্দর্য যা তোমার আছে হারাবে না তার অধিকার। নর শ্যাল ডেথ ব্রাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ সেইট। মৃত্যু ছায়া টেনে আনবে না কভু তোমাকে দম্ভী ঘোষণায়। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোয়েস্ট। যখন এই চিরন্তর পংক্তিতে সময় তোমাকে বাড়ায়। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি। যতদিন মানুষ ফেলবে শ্বাস অথবা দেখবে চোখের তারায়।
সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। বাঁচবে আমার সৃষ্টি আর ততদিন তা জীবন দেবে তোমায়। কবি নিজের সৃষ্টির কথা, অর্থাৎ নিজের যে লেখা কাব্য, সেই সৃষ্টির বাঁচার কথা বলেছে এবং গ্রীষ্মকাল অর্থাৎ সূর্যের যে ক্ষণস্থায়ী অবস্থান শীত প্রধান দেশে, সেই গ্রীষ্মের প্রশংসা করেছেন। তাই বলা হচ্ছে কবিতার নামকরণে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তোমায় কি আমি করব তুলনা গ্রীষ্মের দিনের সাথে। কবির প্রিয় বন্ধু উদ্দেশ্যে বন্ধুকে রূপকধর্মী করে তিনি কবিতাটি গ্রীষ্মের সঙ্গে, গ্রীষ্মের সৌন্দর্য, গ্রীষ্মের প্রকৃতির মধ্যে অবস্থান, সেগুলিকে তিনি সুন্দরভাবে তার কাব্যিক ভাষার দ্বারা অভিব্যক্ত করেছেন। এবার চলে আসছি নিচে কিছু ওয়ার্ড নেস্ট দেখতে পাচ্ছ ছাত্র বন্ধুরা। টেম্পারেট মানে মাইল্ড, টেম্পারেট মানে হচ্ছে না শীত না গ্রীষ্ম, অর্থাৎ নাতিশীতোষ্ণ। লিজ টু গিভ আউট সামথিং ইন রেন্ট, লিজ মানে চুক্তি। কমপ্লেক্সন স্কিন কালার অর্থাৎ ত্বকের রং, এখানে সূর্যের ঔজ্জ্বল্যের কথা বলা হয়েছে। আনট্রিমড মানে অপরিবর্তিত বা অনলঙ্কিত করা, অর্থাৎ সূর্যের মেঘে ঢাকা পরে যে সূর্যের ঔজ্জ্বল্যতা হারিয়ে যায় প্রকৃতির পরিবর্তনশীল গতিতে, এমন অলঙ্কারহীন জায়গাটা বোঝাবার জন্য কবি আনট্রিমড শব্দটা এখানে ব্যবহার করেছে। ব্রাগ হচ্ছে গর্ব করা। কবি তা সত্ত্বেও সূর্যের ঔজ্জ্বল্য এবং সূর্যের মাধ্যমে যে গ্রীষ্মের অবস্থান, সেই গ্রীষ্মের অবস্থানের গর্ববোধ করেছেন। এই ছিল আজকের আলোচনার অংশ। ছাত্র বন্ধুরা, আমি আশা করব আজকের আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্রত্যেকে লাইক করবে এবং পারিপার্শ্বিক সকলকে বেশি করে শেয়ার করবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সেই সকল ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে আমার নিবেদন, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিওর লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।